যেরকম গোলাপ ফুল ফুটি আছে মামা, গাছে যেরকম গোলাপ সৌন্দর্য ঠিক এরকম খামারের গরু সৌন্দর্যময় গরু হইতে হবে। 5টা বকনা দেখাবো, 5টা এডিএল সিমেন্সের 100% বীজের সব হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা, সব হাইব্রিড বাচ্চা, সব হাইব্রিড বীজের বাচ্চা মামা। আচ্ছা আচ্ছা, এগুলো সংগ্রহ কিভাবে? এগুলো সংগ্রহ মামা সব প্রান্তিক খামারের কাছ থেকে সংগ্রহ করা মামা। এগুলো রেকর্ড জানা আছে? এগুলো প্রত্যেকটা গরুর মায়ের দুধের রেকর্ড জানা আছে এবং প্রত্যেকটা গরু সুস্থ সবল খানিয়ালা এরকম দেখে যদি কোনো দর্শক গরু সংগ্রহ করে 5টা, ইনশাল্লাহ ওই ব্যক্তির খামারে নতুন করে গরু সংগ্রহ করা লাগবে না। এই 5টাতে ইনশাল্লাহ খামার স্বয়ং সম্পন্ন হয়ে যাবে, একজন বড় পর্যায়ে বড় ফার্ম হয়ে দাঁড়াবে সেই খামারটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা। কেমন আছেন মামা? মামা ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো মামা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ববাসে খামার বাড়ি একসঙ্গে মামা। কি ধরনের গরু দেখাবেন আজকে? দর্শকদের 5টা এডিএল সিমেন্সের অর্থাৎ আমেরিকান বীজের 5টা বকনা দেখাবো, হাইব্রিড বকনা, অত্যন্ত দুধের, প্রত্যেকটা দুধের গরুর রেকর্ড আছে মামা, সর্বোচ্চ রেকর্ড আছে মামা 32 লিটার পর্যন্ত। আজকে দর্শকদের গরু দেখাবো। আচ্ছা আচ্ছা, 26 থেকে 32 লিটার পর্যন্ত দুধের গরু থাকবে আজকে। সব হাই রেঞ্জের গাভীর পেটের বাচ্চা। হাই রেঞ্জের গাভীর বাচ্চা থাকবে ইনশাআল্লাহ। চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে এক করে দেখাও মামা। প্রথমেই সিরিয়ালের 1 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? মামা এটা একটা এডিএল সিমেন্সের আমেরিকান বীজের একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা মামা। বাচ্চাটা দেখাও, যে গ্রোথটা দেখাও, বডি স্ট্রাকচার, পিছনের 2টা পা, সামনের 2টা পা, মাথাটা সিংহের মাত্র কলি আসছে, ঠিক আছে, একদম মাথাটা সাদা মাথা। দর্শকদের খুব সুন্দর করে দেখাও যে চিৎকপালি মাথা, একবার অরিজিনাল একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ডানো বাচ্চা যাক বলে মামা। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান কিভাবে চিনবো? একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান চেনার উপায় মামা, গলাতে কোনো কম্বল থাকবে না, ঠিক আছে, মাথাটা ছোট, সিংহের মাত্র কলি, কানটা ছোট এবং এই ঘাড়ের থেকে মাজা পর্যন্ত একদম লেভেল স্টেট বাই লেভেল থাকবে, কোনো লাভি কম্বল থাকবে না, লেজটা খাটো থাকবে, পা গুলো খাড়া খাড়া থাকবে। এটা একটা অরিজিনাল এডিএল সিমেন্স আমেরিকান বীজের বাচ্চা চেনার বৈশিষ্ট্য মামা। তলার বৈশিষ্ট্যটা যদি দেখাই, তলাটা দেখছ মামা কি বেকায়দা তলা। একটা জিনিস দর্শকদের বলি আমি, ফল বৃক্ষে পরিচয়, যদি এই যে এরকম জায়গা না থাকে তাহলে পরে ভালো কিছু আশা করা যাবে না মামা। 25 লিটার 26 লিটার দুধ আশা করতে হলে পরে এই যে এরকম জাত নিয়ে যাইতে হবে। আপনি গরু কিনছেন নর্মাল আর দুধ আশা করবেন 25-26 লিটার, কোনোদিনই তো সম্ভব না মামা। আচ্ছা আচ্ছা, এরকম জাতমান দেখে সংগ্রহ করতে হবে। এরকম জাতমান দেখে সংগ্রহ করবে। গরু দাঁড়াবে তো মনে হবে যে একদম গাছের গোলাপ যেরকম সৌন্দর্য, এরকম খামারের সৌন্দর্য ফুটে থাকবে ইনশাআল্লাহ। কেমন দাম নেবেন আজকে মামা? 5টার একটা প্যাকেজ আছে মামা। প্রতিটি বকনা পার পিস 66,000 টাকা করে দাম থাকবে। 66,000 টাকা পার পিস? হ্যাঁ, পার পিস 66,000 টাকা দাম থাকবে। যদি কোনো দর্শক 5টা বাচ্চা একসঙ্গে নেয় মাত্র 3,30,000 টাকা দাম থাকবে মামা। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখাই। দ্বিতীয় নম্বর গরুটা দেখাও দর্শকদের। মামা এই পাশে সিরিয়ালের 2য় নম্বর যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটা মামা একটা আমেরিকান বীজের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। আসলে দর্শকদের ভালো কিছু দিতে হলে পরে মামা সেটার মূল্য দিতে হবে অবশ্যই। কম দামের জিনিস নিয়ে যায় ভালো দুধের আশা করাটা তো মনে করো মামা এটা তো গরুর ডিপার্টমেন্টে চলে না মামা। একটা জিনিস কি যে কম দামের জিনিস নিয়ে গেলে ভবিষ্যতে বেচতে হলে কম দামেরই বেচতে হবে। ভালো জিনিস নিয়ে যাবে, দুধ 5 কেজি বেশি হলে কিন্তু উনারই বেশি হবে, অবশ্যই বেশি বেচলে উনারই বেশি বেচবে। তা আমার কথা হলো যে জিনিস সৌন্দর্য, জিনিস অরিজিনাল, 2 টাকা বেশি দিয়ে ভালো জিনিস কিনতে হবে। এটা দেখছো মামা, এটা মাথাটা কত ছোট মাথা, কোনো লাভি কম্বল নাই। একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান চেনার উপায় যতটুকু বলার দরকার আছে, এই যে ঘাড়ের থেকে একদম মাজা পর্যন্ত লেভেল, কোনো লাভি কম্বল পাবে না, একবারে চামচা রসুনের চোচার মতো পাতলা মামা। তলার বৈশিষ্ট্যটা কেমন আছে মামা? এটা তলাটা দেখাই দাও মামা। তলার বৈশিষ্ট্যটা দেখাই দর্শকদের। কি তলার জায়গা দেখা দাও দর্শকদের মামা, এই যে ব্যাপক জায়গা। আমি তো একটা কথাই বলছি যে ভালো কিছু জিনিস নিতে হলে পারে এরকম জাতমান দেখে, কোয়ালিটি দেখে নিতে হবে। দুধের ইয়া নামে মামা একদম লাভি পর্যন্ত দুধের জায়গা, দেখছো এই পর্যন্ত উলান আসবে, ওই পর্যন্ত উলান আসবে। আচ্ছা, এই গরুটির দাম কেমন? এটা যদি কোনো দর্শক যদি সিঙ্গেল নেয়, এটার ফিক্সড দাম থাকবে মামা 66,000 টাকা। এটার প্যাকেজের হচ্ছে 2 নম্বর বকনা বাচ্চা। আর যদি 5টা বাচ্চা একসঙ্গে নেয়, 5টা বাচ্চার দাম আসবে 3,30,000 টাকা পার পিস, 66,000 টাকা পিস। চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। পরবর্তী গরুটা দেখাও মামা। মামা এই পাশে লটের 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটা একটা আমেরিকান বীজের বাচ্চা। আমি দর্শকদের গরু দেব মামা, জাত দিব, দাম 2 টাকা বেশি দিয়ে জিনিস কিনতে হবে। আমি যদি দর্শকদের একটা কথাই বলি যে কম দামে জিনিস নিয়ে যায় দুধ কিভাবে পায়, দুধ তো কোনোদিনই সম্ভব না। ওটা তো যে দুধ হবে লাস্টে বাছুরে কিনে খাওয়ানি লাগবে। এরকম জাতটা কি দেখছে মামা, একদম হরিণের মতো কান এবং মাথাটা কত ছোট্ট মাথা, কোনো লাভি কম্বল থাকবে না। গরু একবারে যে কথা মানে যা আছে গরুর ভিতরে, একটা দর্শক দেখলে পরে চোখ ফেরাইতে পারবে না। এত সুন্দর জাত এবং এত কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা মামা। এটা একটা আদর্শ গাভী হতে হলে যেই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য আছে, সম্পূর্ণ বৈশিষ্ট্য আল্লাহর রহমতে আছে বকনাটার ভিতরে। মাঝেটাও দেখতে পাচ্ছেন দর্শক। এই বাচ্চাটির বয়স কত মাস? এটারও বয়স আছে মামা আনুমানিক 8 মাস বয়স আছে। 8 মাস বয়স। 8 মাস বয়স। উলানটা কি মামা দেখাও, যে জায়গাটা কি উলানের,
যে একটা মানুষ নিয়ে যাবে ভবিষ্যতে যে লালন পালন করবে মামা, সেটা তো তার একটা ভবিষ্যৎ আছে না? এই গৌড়ার থেকে 8-10 বছর অনায়াসে কর্ম খাবে, যেখান থেকে চামড়া ইয়া করবে একদম দেখাও, এই যে জিনিস দেখাও। আমি তো দর্শকদের তো মুখে বলবো না মামা, যে ফল বৃক্ষে পরিচয়। প্রতিটি গরু এরকম দেখাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা গরু এরকম জায়গা থাকতে হবে, টাকা দিয়ে দর্শক জিনিস কিনবে, ভালো জিনিসটাই কিনুক। আচ্ছা, এই গরুটিও লটে নিলে দাম পড়বে 66,000। এটা যদি কোনো দর্শক লটে নেয় তাহলে এটা দাম পড়বে সিঙ্গেল 66,000 টাকা পিস মামা। আচ্ছা, চলেন আমরা লটের 4 নম্বর গরু, 4 নম্বর বকনাটা দেখাও দর্শকদের। লটের 4 নম্বর যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা মামা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা, ঠিক আছে? আমেরিকান বীজের বাচ্চা। বাচ্চাটা কি মামা দেখাও দর্শকদের, এক কথায় জান ভরা বাচ্চা। আমার কথা হলো যে জিনিস নিয়ে যা পালবেন 6 মাস পর কিনেন, কিন্তু সেটা ভালো কিছু কেনার চেষ্টা করেন। কম দাম দিয়ে 5টা কেনার দরকার নাই, বেশি দাম দিয়ে 1টা কিনে নিয়ে যান, সেটাতে আপনার ভবিষ্যতে ভালো লাভবান হতে পারবেন। দাম যেমন তেমন জাতমান দেখে কিনতে হবে, জাতমান দেখে জিনিস কিনতে হবে। দাম দুটোর সাথে সাথে জিনিসের সাথে ফ্যাক্ট না মামা। আর আমার কথা হলো যে জিনিস হতে হবে অরিজিনালটা, কোয়ালিটিফুল থাকতে হবে, কোয়ালিটিফুল জিনিস হতে হবে। আচ্ছা, আর ভালো জিনিস কিনতে গেলে 2 টাকা বেশি লাগবে, যেখান থেকে কিনতে হবে। আচ্ছা, এটার বয়সটা কেমন? এটারও বয়স আছে মামা আনুমানিক 7.5 মাস 8 মাস বয়স হবে। 7.5 থেকে 8 মাস বয়স হবে। তলার স্ট্রাকচারটা যদি দেখাই আপনাদের, ব্যাপক জায়গা মামা, ব্যাপক জায়গা। তলার বৈশিষ্ট্যটা ঠিক আছে দর্শক, 4টা নিপল 4 জায়গায় আছে, এবং প্রতিটি গরু থাকবে এরকম সুস্থ সবল, একদম সুস্থ সবল। দর্শক বাসায় নিয়ে যায় তারপর টাকা দিবে, ঠিক আছে? এরকম সুস্থ সবল দেখে টাকা দিবে, এরকম খানিয়ালা দেখে টাকা দিবে। রনি ডেয়ারি ফার্ম 2 নম্বর মাল বেচে না, ঠিক আছে? রনি ডেয়ারি ফার্মের জিনিস যেরকম খুব হাই স্পেশাল, রনি ডেয়ারি ফার্মের জিনিসটার মূল্যও স্পেশাল। আচ্ছা, এটাও লটে দাম থাকবে 66,000 টাকা ফিক্স রেট থাকবে মামা। 66,000 টাকা পার পিস? হ্যাঁ, পার পিস থাকবে। 5টা বাচ্চা একসঙ্গে নিলে 3,30,000 টাকা দাম পড়বে মামা। আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটা দেখি। পরবর্তী গরুটা দেখা দর্শক। নাম্বার 5 এবং প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের। মামা আসলে দর্শকদের তো মুখে বললে তো বিশ্বাস করবে না, ঠিক আছে? গরুটা নিতে হলে সরজমিনে আসতে হবে। এটার মায়ের দুধের রেকর্ড 32 লিটার। 32 লিটার? 32 লিটার এটা দুধের রেকর্ড, ঠিক আছে? এটা কি কালামানিক? একবার কালামানিক, মানে কি একবার আমেরিকান বীজের বাচ্চা, কি ব্রিয়া ডেয়ারি ফার্মের এগ্রো ফার্মের বাচ্চা, ঠিক আছে? মালটাকে দেখা দর্শকদের যে 32 লিটার দুধ কোথায় থেকে আসবে, এই জিনিসটাকে দর্শকদের সুন্দর করে দেখাইতে হবে, ঠিক আছে? কি দেখবো এই যে মাল এখানে মামা, মশলা তো এখানে, এই যে জিনিসটা এখানে, এই যে এরকম দেখে নিতে হবে, মনে হবে যে এখনই 500 উলান নামিয়ে আছে মামা, ঠিক আছে? মানুষ টাকা দিয়ে জিনিস কিনে হয়তো বলেছি যে মূল্য দিতে হবে, দিবেন ভালো জিনিস পাবেন ভালো, টাকা দিবেন কম জিনিস পাবেন নরমাল, এরা মাল দেখে নিতে হবে মামা। মাশাআল্লাহ দর্শক দেখছেন, এটার বয়সটা কত বললেন? এটার বয়স আছে 8 মাস বয়স আছে মামা। 8 মাস বয়স হবে? 8 মাস বয়স আছে। লটে নিলে একই দাম পড়বে? লটে যদি লাই একই দাম থাকবে 66,000 টাকা ফিক্স রেট। 5টা বাচ্চার দাম থাকবে 3,30,000 টাকা। যদি সিঙ্গেল নেয় এই বাচ্চাটা, দামটা আলোচনা সাপেক্ষে থাকবে। আচ্ছা, দামের ভিন্নতা আসবে। তো আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল, আজকে 5টায় দর্শকদের মামা। এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি মামা, দর্শক কম টাকায় ভালো জিনিস চাই, ঠিক আছে? দর্শক 25, 30, 40 এর বাচ্চা চাই মামা। তো এটা নিয়ে যাওয়ার থেকে তো আসলে একটা ছাগল কিনে নিয়ে পালন করলে তার লাভ হবে মনে হয় আমার জানা মতে। কারণ কাঁঠালের পাতা 10 টাকা পিস, এটা হিসাব করতে হবে। ওই 10 টাকা পিসের খাবারের মালের সাথে হিসাব করলে তো চলবে না। যেটা গরু, অরিজিনাল গরু, জাতমানের গরু, সেটা যে দর্শক নেবে ওনাদের বাসায় থাকলে ওনারাই কয় টাকা বিক্রি করবে ওটাই আগে চিন্তা করে দেখতে হবে। আমার কথা হলো যে ভালো জিনিস কিনতে হলে সেটার সঠিক মূল্য দিতে হবে। প্রয়োজনে 5টার জায়গায় 1টা কিনবে, প্রয়োজন না হলে 6 মাস পর কিনবে, কিন্তু সেটা ভালোটা কেনার চেষ্টা করতে হবে, ঠিক আছে? খামার করতে হলে পরে মামা খামারটার লং টাইম, যে দর্শকই গরু কিনুক না কেন ও কিন্তু আসলে আজ কিনে কাল বিক্রি করার তো চিন্তা করে না। ওটা কিন্তু লং টাইম লালন পালন করে গাভীতে পরিণত করার চেষ্টা করে, খামারটা বড় সড়ো করার চেষ্টা করে। তো প্রথমে যদি জাত না কিনে, যদি আসলে জাত না চিনে কিনে, তাহলে তো ও তো প্রথমে থেকেই তো শুরু থেকেই তো মামা ও লসের খাতায় থাকবে। তো যদি ভালো জিনিস যে কিনবে সে শুরু থেকে লাভবান হতে পারবে, ঠিক আছে? তো আমার কথা হলো যে গরু দর্শক যেখান থেকেই নিক, আমার মুখের কথাই নিয়ে, যেখানে ভালো মনে হবে দর্শক সেখান থেকে নেবে, সেটা ভালো কিছু নিতে হবে মামা। তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলবেন। আমার নাম্বারটা হলো 01749 372609, এই নাম্বারে ইমো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মামা। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।